চরমোনাইয়ের পীর ফয়জুল করিম জামাতের বিরুদ্ধে এমন কোনো কথা নেই যে কথা বলে নাই, অথচ সেই ফয়জুল করিমের আসনে জামাত ইসলাম প্রার্থীরা প্রত্যাহার করে নিয়েছে বা নিচ্ছে। চলুন ফয়জুল করিম সাহেবের বেশ কিছু ভিডিও, যে ভিডিওতে শুধু জামাত বিদ্বেষী কথা ছাড়া কোনো কথাই নেই, চলুন আমরা বেশ কিছু ভিডিও দেখি। তারপর আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের ভিডিওটা দেখবেন, যে প্রার্থীরা প্রত্যাহার করার ঘোষণার ভিডিওটা। যদি জামাত ক্ষমতা যায় প্রথম কর্মী মাদ্রাসা বন্ধ করে তাদের ফার্স্ট টার্গেট কওমি মাদ্রাসা বন্ধ করবে, তারপর জামার সামনে কদম বাড়াবে। এই কওমি মাদ্রাসা স্বীকৃতি দিতে পারে নাই কেন বিএনপি? কি কেন দিতে পারে নাই? কেন ঠেকায় রাখছে জানেন আপনি? একটু মজা মজা লাগে না? ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করতেছে মনে খুব, কালকে থেকে মনটা ভালোই লাগতেছে। শুরুটা হলো কি, কোন দেশ যদি কমিউনিস্টরা দখল করে নেয় সেখানেও একদিন ইসলাম আসতে পারে, কিন্তু আল্লাহ না করুক কোন দেশ যদি জামাত দখল করে ফেলে কিয়ামতের আগ পর্যন্ত আর কোনো দেশে ইসলাম আসবে না। জামাত বর্তমান যে আদর্শের উপরে আছে, যে নীতির উপরে আছে, এই নীতি ও আদর্শ উপরে যদি থাকে গোটা দুনিয়া সবাই ঐক্য করতে পারে, কিন্তু চরমনাইওয়ালার কোনো ঐক্য করবে না। কেন? তিন জিনিসের নাম শিবির। কয় জিনিসের নাম শিবির? বেয়াদব, বেআমল, উচ্ছৃঙ্খল। বেয়াদব, বেআমল, উচ্ছৃঙ্খল, এই তিন জিনিসের সমন্বয় শিবির হয়। আমাদেরকে গালি দেওয়া হচ্ছে, গালির জবাব গালি দিয়ে দেই না, কেউ বলতে পারবেন না। এমন কথাও বলা হচ্ছে জামাত ইসলামী কোন ইসলামী দল নয়, সে কথাও তিনি প্রশ্ন করেছেন যে একজন পীর সাহেব বলেছেন জামাত ইসলামী দল, তার যদি তারা প্রমাণ করতে পারে তাহলে আমি তওবা করে তাদের দলে যোগ দেব। আমরা বলেছি যারা এরকম কথা বলেন তাদের খাসলাত পরিবর্তন না করলে আমরা এইসব লোক জামাতে তওবা করলেও নেই না। জামাত ইসলামী কোন ইসলামী দল নয়। এই জাতীয় জামাত যে ইসলামী দল, এইটা কারো কাছ থেকে ফতোয়া নিয়ে তারপর ইসলামী আন্দোলন করতে হবে, জামাত ইসলামীর এরকম কোন কাঙ্গালি কল্পনা পড়ে না। মানুষ যারা আছেন যদি আমরা মুনাফিকি না করি, মানুষ যারা আছে যদি মুনাফিকি না করি, মুখের এবং কাজের কথা যদি একসাথে থাকেন, মুখের সাথে কাজের যদি মিল থাকেন, আমি এই লক্ষ জনতার সামনে কসম করে বলতে পারি আগামীতে ক্ষমতা দেবে ইসলাম, ক্ষমতা দেবে ইসলাম। আমার খুব ভালো লাগে আপনার মাজমুন। মাজমুনটা বেশি কড়া কড়া বা বেশি আলাদা আলাদা ফেলা আছে, অ্যারিস্টোক্রেসি আছে। আসসালামু আলাইকুম। আসসালাম। আপন শুকরিয়া লাগাই দিলাম, সালাম লাগাই সালাম সালাম গ্রামটা কেমন লাগে? গ্রাম পাইতে আছেন নাকি? গ্রাম তো পাইতেছে। ইসলামী আন্দোলন ছিল, এই ঐক্য গঠনের ক্ষেত্রে ইসলামী আন্দোলনের অনেক ভূমিকা ছিল। আমরা তাদের সেই ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। টুকটাক টেকনিক্যাল ইস্যুতে তারা নিজেরা আলাদা নির্বাচন করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, আমরা নির্বাচনে তাদের সফলতা কামনা করি। আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই, আমরা ইসলামী আন্দোলনের সম্মানে তাদের যিনি নায়েবে আমির আছেন তার আসনে আমরা কোনো ক্যান্ডিডেট না দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। কারণ চরমনাইয়ের যিনি পীর সাহেব আমির উনি নির্বাচন করবেন না, ওনাদের যে নায়েবে আমির আছে ফয়জুল করিম সাহেব, তো আমরা ফয়জুল করিম সাহেবের সাথে সৌজন্যতার জন্যে আমাদের ক্যান্ডিডেটকে আমরা উইথড্র করব, কারণ আমরা তো জুটে ছিলাম সেই কন্ট্রিবিউশনের একটা সৌজন্যতার জন্য। সবাইকে ধন্যবাদ। আপনারা এখানে বেশ কয়েকটা ভিডিও দেখেছেন জনাব ফয়জুল করিম সাহেবের এবং জামাতের সিনিয়র নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের ভিডিওটাও দেখেছেন। তো চরমোনাইয়ের পীর সাহেব জামাত সম্পর্কে এমন কোনো কথা নাই যে সে কথাগুলো বলে নাই, যে জামাত কোনো ইসলামিক দল নয়, সে ইসলাম থেকে তার খারিজ হয়ে গেছে। শিবির সম্পর্কে ধারণা করেছে শিবির কেমন উচ্ছৃঙ্খল, বেআমল, বেয়াদব, এবং যত মানে কথা ছিল, আমার মনে হয় একজন সুস্থ মানুষের পক্ষে সেই সমস্ত কথাগুলো তার সহ্য করা অসম্ভব, কিন্তু তিনি এই কথাগুলো বলেছেন। অথচ দেখুন জামাত কি একটা খেলা দেখালো। জামাতের সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে গেছে যে তার আসনে কোনো প্রার্থী দেবে না তার সম্মানে। এখানে একটা মেসেজ দিল, একটা বার্তা দিল যে দেখো তোমরা আমাদেরকে ইসলামিক দল মনে করো আর নাই করো, আমরা ইসলামকেই সত্যি ভালোবাসি, ইসলামকেই পালন করি, কারণ ইসলামের ভিতরে একে অপরের প্রতি এভাবে কাদা ছড়াছড়ি করার কোনো জায়গা নেই, বিশেষ করে তারা ইসলামিক রাজনীতি করে। তুমি আমাদেরকে গালি দিতে পারো, কিন্তু আমরা তো গালি দেই না। একটা কথাই আছে না যে কেউ তোমাকে কামড় দিতে পারে, কিন্তু উল্টো কামড় দেওয়াটা সেটা শোভা পায় না। আশা করি কি কথা বলেছি সেটা বুঝতে পেরেছেন। তা তুমি আমাদেরকে গালি দিতে পারো, কিন্তু আমি তোমাদেরকে গালি দেই না বা দেবও না।
এটাই আমাদের নিয়ম, এটাই আমাদের নীতি। তাই জামাতের আদর্শ দেখে এখন অনেক উদারপন্থী চরমনায় যারা করে তারাও ইসলামিক রাজনীতি, বাংলাদেশের জামাত ইসলামকে এখন ভালোবাসবে যে না, তাই তো আমরা যাদেরকে এত কিছু বলি, এত কিছু ঘৃণা করি, অথচ তারা আমাদের সম্মানে আমাদেরকে এত ভালোবাসে। এটা একটা ভালোবাসা, এটা একটা ইসলামের আদর্শ, এটাই আছে ইসলাম। যারা ইসলাম মানে, যারা ইসলাম পালন করে, তাদের বিরুদ্ধে ফতোয়া না দিয়ে তাদের কাতারে এসে দাঁড়িয়ে ইসলামকে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই সমন্বয়ে ইসলামকে অগ্রসর করার জন্য সবাইকে প্রচেষ্টা করা উচিত। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের জন্য কাজ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন।